সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারী হতে পারো, যাতে করে তোমরা আল্লাহর ভীরু হতে পারো, যাতে করে তোমরা ফিয়ারর গড় হতে পারো। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের আমি সংক্ষিপ্তভাবে শুধু তরজমা অর্থাৎ মিনিং করলাম। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি করতে যাই, তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথমে তাদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে আমরা যদি এখান থেকে আমি দুটো ব্যাখ্যা নিতে পারি। এক নম্বর, যে আপনি যদি রোজা করেন তাহলে আপনাকে ঈমানদার হতে হবে, নচিত আপনার রোজা কবুল হবে না। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা আমি নিতে পারি যে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন না যতক্ষণ পর্যন্ত আপনি 29 বা 30 দিন রোজা না রাখবেন। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝাতে পেরেছি আমি? মুমিন হওয়ার জন্য শর্ত আপনাকে রোজা রাখতে হবে, আর পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য শর্ত যে আপনাকে রোজা রাখতে হবে। আর ঈমানদার যদি আপনি না হন তাহলে আপনার রোজা কবুল হবে না। তাহলে রোজা রাখার জন্য আমাকে ঈমানদার হতে হবে, আর রোজা রেখে আমি মুমিন হতে পারবো। সম্মানিত উপস্থিতি, এটা হলো এক ব্যাখ্যা। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে, অব্লিগেটরি করা হয়েছে। এর দ্বারা এটা হুকুম অবতীর্ণ হয় যে রমজান মাসে যে আমরা রোজা রাখি, সেই রোজা কি এটা ফরজ না নফল না সুন্নাত? ফরজ অবশ্যই। এটা দ্বারা একটা হুকুম হয়ে গেল যে রমজান মাসের রোজা হচ্ছে ফরজ, এটা অব্লিগেটরি, এটা ছাড়া চলবে না, আমাদেরকে রোজা রাখতেই হবে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, শুধু যদি উম্মতে মুহাম্মাদিয়ার প্রতি রোজাকে ফরজ করা হতো তাহলে আমাদের মধ্যে একটা কোশ্চেন জেগে উঠতো যে উম্মতে মুহাম্মাদিয়ার প্রতি আল্লাহ তাআলা বিচার করে দিল যে পূর্ববর্তী যাদের যে সব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরা এসেছে তাদের প্রতি রোজাকে ফরজ করা হয়নি, আমাদের কি আল্লাহ কষ্ট দিচ্ছে? তাই আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিলেন যে শুধু তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়নি, যত পূর্ববর্তী লোকেরা গত হয়ে গিয়েছে সমস্ত লোকের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে। তবে তাদের হতে পারে ভিন্ন ধর্ম ছিল। কোন গোষ্ঠীতে 3 দিন রোজা ফরজ ছিল, কোন গোষ্ঠীতে আশুরার রোজা ফরজ ছিল, কোন গোষ্ঠীতে আপনার 7 দিন রোজা ফরজ ছিল। দাউদ আলাইহিস সালামের যুগে একদিন রোজা রাখবে আর একদিন রোজা ছাড়বে, একদিন রোজা রাখবে আর একদিন রোজা রাখবে, এইভাবে রোজা ছিল। মানে আজকে ধরেন শুক্রবার, আজকে রোজা রাখবে তো শনিবার ছাড়, রবিবার দিন আবার রোজা রাখতে হবে, এরকম সিস্টেম ছিল। আবার হযরত ঈসা আলাইহিস সালামের যুগে মৌনতা রোজা ছিল, অর্থাৎ ডিপ সাইলেন্স, মানে চুপ থাকার রোজা। যে সেই সময় আপনি খেতে পারবেন, পান করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন, কিন্তু চুপ থাকতে হবে, আপনি কথা বলতে পারবেন। তাহলে যত